নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল 7টা থেকেই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর সকালবেলায় যেহেতু ছেলের স্কুল থাকে, সকাল মানে ওই ধরুন 11টা থেকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। তারপর ছেলেকে রেডি করানো, ওকে স্নান করানো, খাওয়ানো, টিফিন রেডি করা, টিফিন বানানো, এগুলো কিন্তু সবই 11টার মধ্যে আমাকে গুছিয়ে ফেলতে হয়। আর সেই জন্য খুব ব্যস্ততার মধ্যেই কিন্তু আমার কাটে। আর ছেলেকে কিন্তু সকাল সকাল ভাত খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওকে টিফিনও রেডি করে দিয়েছি, কিন্তু সেগুলো আজকের আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ছেলে স্কুলে চলে যাওয়ার পর এই ঝুড়িগুলো ভাবলাম একটু ভালো করে মেজে নিই, কারণ নর্মাল আমরা সাধারণত প্রত্যেক দিন ওগুলো ধুয়ে নিই, কিন্তু শুধু ধুলে তো হয় না, মাঝে মাঝে কিন্তু একটু এরকম মেজে রাখলে জিনিসগুলো পরিষ্কার থাকে। তারপর ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন এইভাবে কেচে নিচ্ছি। আর আমি বাথরুমে একটা টুল রেখে তার ওপরই জামা কাপড় কাচি, ওই তলাতে বসে আমি কাচি না। তারপরে আজকের আর ছাদে যাইনি, ওই আমাদের বারান্দা থেকে তো দড়ি টাঙানো থাকে বাইরের দিকে, তো সেখানেই আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে একটু রোদ আসে, তো তাতেই জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যাবে। আর এই শীতকালে কিন্তু আমাদের মেয়েদেরকে সকাল সকাল উঠে এই জলে হাত দিতে হয়, আর জলে হাত দেওয়াটা যে কী কষ্টের সেটা কিন্তু একমাত্র আমরাই জানি। কিন্তু সংসারের কাজকর্মগুলো যদি আমরা না করি তাহলে কে আর করবে বলুন, এগুলো তো আমাদেরকেই করে নিতে হয়। তারপর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর ছেলে বিছানাতে বসে বসে খেলেছিল, তো সেইগুলোই ওর খেলনাগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো, তারপর বিছানাটা গুছিয়ে রাখবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি আমি বিছানাটা গুছিয়ে রাখি তাহলে ছেলে আবার সেই নোংরা করে, তো সেই জন্য আমি ঠিক করেছি ছেলে স্কুলে চলে গেলে তারপর আমি একেবারে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। শীতকালে একটাই সমস্যা, বিছানা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। কেন কি শীতকালে এই ব্ল্যাঙ্কেট গোছাতে আর ভাঁজ করে রাখতেই একটু সময় লেগে যায়, কিন্তু গরমকালে এই সমস্যাটা থাকে না। যাই হোক, গরমের থেকে কিন্তু শীতকাল অনেক ভালো। আর এদিকে আমি বিছানা টিছানা পরিষ্কার করে এসে এখন এই চালটা আমি কৌটোতে ঢেলে রাখছি। আসলে আমার শ্বশুরমশাইয়ের একটা অভ্যাস আছে, যখন কোনো নতুন চাল ধরুন কিনলো, সেটা আগে ওই 2 কেজি বা 1 কেজি কিনে আগে দেখে নেওয়া হয় যে ভাতটা কেমন হচ্ছে। যদি দেখা যায় যে ভাতটা বেশ ভালো হচ্ছে, তাহলে ওই চালটা অনেকটা পরিমাণে কিনে আনা হয়। আর প্রথমে একটু এরকম টেস্ট করে দেখাটাই ভালো, আর না হলে ধরুন একেবারে অনেক পরিমাণে চাল আনলো কিন্তু দেখা গেল ভাতটা ঠিক ভালো না, তো সেই জন্যই এরকমভাবেই আগে শ্বশুরমশাই টেস্ট করার জন্য এরকম কিনে আনে। তো ওদিকে তো গুছিয়ে রেখে আসলাম, আর ছেলে চলে গেছে, তারপর এই কাজগুলো সেরে এখন সময় হয়েছে একটু টিফিন খেয়ে নেওয়ার। আর এই শীতকালে সকাল সকালে একটু বেগুন পোড়া হয়েছিল আর রুটি, আর বাবা বাজার থেকে একটু জিলিপি এনেছিল, তো টিফিনটা তো বেশ জমে গেল। বেগুন পোড়ার সাথে গরম গরম রুটি আমার তো বেশ ভালো লাগে। তারপর ছেলেকে 2:30টার দিকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আর ও তো দেখে ভীষণ খুশি, একটাই কথা বলেছে যে এত দেরি করে কেন নিতে আসলে। আসলে ওর স্কুল টাইম ছুটি হয় 2:45-এ, কিন্তু আমি ওই 2:30-তে গিয়েই নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন ছেলেকে স্কুল থেকে এনে ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর ডিমের ঝোল ভাত করা হয়েছিল, তো ওর জন্য আলাদা করেই করা হয়, তো সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর এখন এসে এতক্ষণ স্কুলে ছিল, একদমই ফোন দেখার সময় পায়নি, আর এখন এসে বায়না খেতে খেতে একটু ওকে ফোন দিতেই হবে, তো ফোন দিয়ে তারপরে ওকে খাওয়ালাম। তারপর আমি নিজে খেয়ে নিয়ে এখন এসছি একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, আর রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে শুতে যাব। তো গ্যাস তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর বাসন টাসন রেখে দিয়েছি, দিদি বিকেলবেলা এসে মেজে দেবে। তারপর বাজার থেকে ডিম আনা হয়েছিল, তো সেই ডিমগুলো আমি এখন ভালো করে একটু ঘষে নেব, কারণ ডিমের গায়ে তো অনেক নোংরা লেগে থাকে, তো সেগুলো ভালো করে সাবান দিয়ে আমি বেশ ভালো করে ঘষে নিয়ে ধুয়ে
জল ছড়িয়ে তারপর ফ্রিজে রাখবো। আর এইভাবে রাখলে কিন্তু ডিমের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। আর এটা আমি দেখেছি আমার মাকে, আমার মা এরকমভাবেই কিন্তু পরিষ্কার করে তারপর ফ্রিজে ডিম রাখতো, না হলে এমনি কিন্তু রাখতো না। তারপর এদিকে এই ঝুরি ভাজা চানাচুর এগুলো আনা হয়েছিল 2 দিন আগে, তো সেগুলো আর ঢালা হয়নি। তো এখন ভাবছি যে বিছানায় ওঠার আগে তার এই কাজগুলো সেরে নিই, না হলে একবার যদি লেপের ভেতর ঢুকি আর ইচ্ছে করবে না এখন নামতে। তো সেই জন্য এই কাজগুলো সব গুছিয়ে রেখে তারপরে শুতে যাওয়া। আর শোয়া মানে তো আর ঘুম নয়, ওই একটু শুয়ে ধরুন বাদবাকি যে এডিটিংগুলো থাকে সেগুলোই করি আর কি। তো এই যে নিয়ে এসেছিলো এটা ঠিক গাঁটিয়া নয়, এটা হচ্ছে ওই একটু আলুর চিপস টাইপ। তো খেতে বেশ ভালো, চায়ের সাথে ভালো খাওয়া যাবে। আর এদিকে ঝুরি ভাজা নিয়ে এসছে, আর আগের দিন চানাচুরও এনেছিল। তো সেই জন্য আমি না চানাচুর প্যাকেটটা কেটে আর ঢালিনি, তো ওইটা আবার অন্য সময় ঢেলে রাখবো। তো এখন এইগুলো ঢেলে আর এই কৌটোগুলো এখানে গুছিয়ে রাখছি। আর এখানে বাদবাকি যেগুলো থেকে গিয়েছিল ওই চানাচুরের প্যাকেট যে দুটো, তো সেই দুটো এই মানে কৌটোর মধ্যে রেখে আমি ভালো করে অন্য জায়গায় রেখে দেবো। সংসারে যেদিকেই তাকাবেন সেদিকেই মনে হবে এই কাজটা যেন বাকি আছে, এই কাজটা করে নিলে ভালো হয়। এই জায়গাটা অপরিষ্কার আছে, এটা যদি একটু ভালো করে ক্লিন করে নেওয়া যায় তাহলেও ভালো হয়। মানে সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই, যেদিকেই তাকাবেন সেদিকেই মনে হবে এই কাজটা গুছিয়ে রাখি। তো এখন সন্ধ্যাবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় ওদিকে মা চা বসিয়েছে, দুধ চা। তো দুধ চা যেহেতু আমি খাবো না, তো সেই জন্য লাল চা এখানে খেয়ে নিচ্ছি। আর তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, আর ছেলেকে পড়ানোর পরে সোজা চলে গিয়েছিলাম রান্নার জোগাড় করতে। আজকের ভাবলাম এই শীতকালে একটু গরম গরম লুচি আর পালং চিকেন বানানো যাক, খেতে তো ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই এখানে পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে গিয়ে এত ঝাঁঝ, চোখে পুরো জল চলে এসেছিল। আর এমনি সময় কি হয়, রসুনগুলো ছাড়িয়ে তারপরে আমরা পেস্ট করে রাখি, কিন্তু আজকের আর সেই ব্যবস্থাটা করা ছিল না। তো সেই জন্য আমার অনেকটা টাইম লেগে গেছে ওই শুধু রসুন ছাড়াতে। তো এখানে পালং চিকেনটা আমি বানিয়ে নেবো। তো আগে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি পেঁয়াজ রসুন একটু তেলের মধ্যে ভেজে ওটাকে আমি পেস্ট করে নেবো। আর তারপরে এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। আর পালং শাকের পেস্টটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়েই এই রান্নাটা করতে হবে। আর ওদিকে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। আর একদিকে তো দেখলেন প্রেশার কুকারে ছেলের জন্য অল্প একটু চিকেন স্টু বানানো হচ্ছে। আর এদিকে লুচিটা করা হয়েছে আটা আর ময়দা মিশিয়ে। আটা আর ময়দা মিশিয়ে লুচি করলে কিন্তু ভীষণ নরম হয় আর খেতেও ভালো লাগে। আর একটু বানানো হয়েছিল, একজনকে দেওয়ার ছিল, তো সেই জন্য একটু বেশি করেই চিকেনটা করা হয়েছে। আর এদিকে তো আমার পালং চিকেন আর লুচিটা মোটামুটি কমপ্লিট। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা আপনারা নতুন দেখছেন, তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন।